আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিল্লুর রহমান। মজুমদার একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব 2.1-এর 7 নম্বর অঙ্কটা নিয়ে। প্রিয় শিক্ষার্থী, সবাই প্রশ্নটার আগে লক্ষ্য করো, প্রশ্ন লক্ষ্য করবা এবং ভালো করে প্রশ্নটা পড়বা, বোঝার পরে অঙ্ক শুরু করবা। লেখা আছে এখানে, কবি সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। দেখো, কবি সাহেবের 3টি পুত্র ছিল, যাদের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। আমি সবগুলো বয়সের নিচে দাগ দিচ্ছি, সবাই ফলো করো। 5 বছর, 7 বছর, 9 বছর। কথা ক্লিয়ার? তিনি 4,200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? এখানে বলছে করিম সাহেবের 3জন পুত্র ছিল, তিনি তার পুত্রদেরকে 4,200 টাকা সমানভাবে ভাগ করে না দিয়ে বয়স অনুসারে ভাগ করে দিলেন। দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, তিনি কিন্তু সমানভাবে ভাগ করে দেয় না, কাউকে সমানভাবে ভাগ করে দেয় না। তিনি কি করলো? বয়স অনুসারে সবাইকে ভাগ করে দিল। বয়স অনুসারে সবাইকে ভাগ করে দিল। তাহলে আমরা লিখতে পারি প্রথমে 3 পুত্রের বয়সের অনুপাত। অঙ্কটা শুরু করতেছি 7 নম্বর। 3 পুত্রের বয়সের অনুপাত, 3 পুত্রের বয়সের অনুপাত কত দেওয়া আছে? প্রথম পুত্রের বয়স দেওয়া আছে 5:7:9। সবাই বুঝতে পেরেছ? আমরা কি করলাম? আগে 3 পুত্রের বয়সের অনুপাতটা লিখছি। অনুপাতটা লেখার সময় অনুপাতের অঙ্ক সবসময় মনে রাখবা, আগে অনুপাতটা লিখবা, লিখার পরে অনুপাতের যোগফলটা লিখবা। তারপরে প্রথম লক্ষ্য করবা কি লিখতে হবে তোমাদের? বয়সের অনুপাত। পরে লিখবা বয়সের মানে অনুপাতের যোগফলটা লিখবা। আগে আমরা কি লিখবো? অনুপাতটা লিখবো, পরে কি করব? অনুপাতগুলোর কি লিখবো? যোগফলটা লিখতে হবে। লিখবো অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাত দ্বয়ের যোগফল। কত দেওয়া আছে? 5 যোগ 7 যোগ কত? 9। তাহলে লক্ষ্য করি আমরা 5-এর সাথে 7 এবং কত? 9 যোগ করি। যোগ করলে কত হবে আমাদের? 21। সবাই ক্যালকুলেটর ব্যবহার করবা, যেহেতু কারো ভুল না হয়। এবার আমরা লক্ষ্য করি 3 পুত্রের বয়স ছিল 5:7:9, আর 3 পুত্রের বয়সের অনুপাত দ্বয় যোগফল কত পাইছি আমরা? 21। এবার দেখো, আমরা লিখব প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র পাবে। আমাদেরকে কত টাকা দেওয়া হয়েছে? এখানে 3 পুত্রকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য 4200 টাকা 4,200 টাকা দেওয়া হয়েছে। 4,200 আমরা লিখবো এখন এর। দেখো, আমরা যোগ করি যে জিনিসটা পাবো, ওই জিনিসটা ভাগের নিচে লিখবা। আমরা যে 3টা অনুপাত যোগ করছি, এই অনুপাতের যোগফলটা কার নিচে লিখবো? ভাগের নিচে। দেখো, প্রথম পুত্র অনুপাতটা কত ছিল? 5, এজন্য লিখবো কত আমরা? 5। কথা বুঝতে পেরেছো এখানে? এবার আমরা কি করবো? এখানে 4,200-কে 42 দ্বারা কি করব? ভাগ করব। 4,200-কে 42 দ্বারা যদি আমরা ভাগ করি, সবাই ক্যালকুলেটরে চাপ দিবা। 4,200 ভাগ কত? 42। কাটাকাটি করলে কত হবে? 200। তাছাড়া দেখো, আমরা সহজভাবে কাটাকাটি করতে পারি। ধরো 21 দুগুণ কত? 42। 21 দুগুণ কত? 42। শূন্য দুটো কাটি না, শূন্য দুটো উপরে কি করলাম? লিখে দিলাম। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে আর সহজ পদ্ধতিতে ভাগ করতে পারবা। এবার দেখো, এই 200-র সাথে আমরা কি করব? 5 গুণ করব। এখন উপরে কখন কাটাকাটি যাবে না, তাই আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আর এর দ্বারা বোঝাচ্ছে গুণ। এর দ্বারা কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। এবার দেখো, 5 শূন্যের 0, 5 শূন্যের 0, 5 দুগুণে কত? 10। তো কত পাইছি আমরা? প্রথম পুত্র পাবো 1,000 টাকা।
এবার আমরা দেখি দ্বিতীয় পুত্র। দ্বিতীয় পুত্র পাবে 4200 দেখো আমরা বলছি আমরা ভাগ করে যে জিনিসটা আমরা যে অনুপাতে যোগফলটা লিখছি, অনুপাতে যোগফলটা কি থাকবে? তিন পুত্রের ভাগফলের নিচে থাকবে। এই যে ভাগের নিচে দিয়ে দিবা 21। দ্বিতীয় পুত্র বয়স ছিল কত? 7। লিখবে কত? 7। এখানে টাকা লিখবা। এবার দেখো আমরা 21 দিয়ে কিন্তু 4200কে কী করবো? ভাগ করবো। তাহলে দেখো 21 দুগুণ কত? 42। আর শূন্য দুটো আমরা কাটি নাই, শূন্য দুটো কী করবো? আমরা এখানে লিখে দিব। আমি আবার বলছি, কেউ যদি এভাবে কাটাকাটি না বুঝো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করবা। 4200 লেখা ভাগ চিহ্ন দিবা, ভাগ চিহ্ন দেওয়ার পরে 21 লিখবা, তারপর কি করবা? সমান সমান চাপ দিবা, দেখবা তোমার কত আয়সা পড়ছে, সমান সমান চাপ দিলে 200 আয়সা পড়বে। তখন তোমরা কি করবা? এর থাকলে গুণ বুঝায়, এই জন্য 200-র সাথে 7 গুণ করবা। 200-র সাথে 7 গুণ করলে কি হয় দেখো, 7 শূন্যের 0, 7 শূন্যের 0, 7 দুগুণ কত? 14। তাহলে আমরা লক্ষ্য করি দ্বিতীয় পুত্র পাবে কত? 1400 টাকা। অর্থাৎ দ্বিতীয় পুত্রের দাম আমরা টাকা বের করলাম। এবার আমরা বের করব তৃতীয় পুত্র। তাহলে আমরা লিখব এখন তৃতীয় পুত্র পাবে, তৃতীয় পুত্র পাবে, দেখো আমাদেরকে দেওয়া হয়েছে কত? 4200 এর আমরা যোগফল কত পেয়েছিলাম? 21। এই জন্য লিখছি কত এখানে? 21। আর দেখো তৃতীয় পুত্র বয়স ছিল কত এখানে? 9। তৃতীয় পুত্র বয়স ছিল কত? 9। এই জন্য 9 লিখবো কোথায়? উপরে। ক্লিয়ার? এখন দেখো আমরা আবার কি করতেছি, এখানে কাটাকাটি করবো। 4200কে 42 দ্বারা 21 দ্বারা ভাগ করবো। 4200কে 21 দ্বারা ভাগ করলে দেখো 21 দুগুণ কত? 42। কয়টা শূন্য আছে এখানে? 2টা শূন্য আছে, 2টা শূন্য লিখে দেবে। যেহেতু শূন্য আমরা কি করি নাই? কাটি নাই। আর কেউ যদি এভাবে কাটাকাটি না বুঝো তাহলে কি করবা? 4200 ক্যালকুলেটারে লিখবা, লিখে ভাগ চিহ্ন দেওয়ার পরে 21 লিখবা, পরে সমান সমান চাপ দিবা, দেখবা তোমাদের কত এসে পড়ছে? 200 আসবে। তারপর আমরা কাজ হবে কি? 200-র সাথে আমরা কি করব? 9 গুণ করব। আমরা এর আগের প্রথম পুত্রের দ্বিতীয় পুত্রের আমরা টাকাটা এভাবে বের করছি, সেম তৃতীয় পুত্রের টাকাটা এভাবে বের করবা। তৃতীয় পুত্র হলে আমরা 9-এর সাথে কত গুণ করব? 200। 9 শূন্যের 0, 9 শূন্যের 0, 9 দুগুণ কত? 18 টাকা। তাহলে দেখো তৃতীয় পুত্র কত পেল? 1800 টাকা। তাহলে সবাই কি বুঝতে পেরেছ? একদম সহজ। প্রথম পুত্র যেভাবে বের করবা, দ্বিতীয় পুত্র টাকা ওইরকম ব্যবহার করবা, তৃতীয় পুত্রের টাকাটা সেমভাবে পদ্ধতি ব্যবহার করবা। শুধু তোমাদের সব ঠিক থাকবে, শুধু উপরের যে সংখ্যাটা দেখো, একটু লক্ষ্য করো, শুধু উপরের সংখ্যাটা এখানে শুধু চেঞ্জ হবে। তোমাদের এখানে চেঞ্জ হবে যে উপরের সংখ্যাটা শুধু। দেখো প্রথম পুত্রের জায়গায় আমরা লিখছি কত? মনে করো 5। দ্বিতীয় পুত্রের জায়গায় লিখছি কত? 7। তৃতীয় পুত্রের জায়গায় লিখছি কত? 9। আমাদের 4200 এবং নিচে কত? 21। কোনো পরিবর্তন হবে না। সেম এ নিয়মের যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্ক একই নিয়মের কথা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। আর অঙ্কটা তোমরা না বুঝলে বারবার দেখবা, আশা করি সমস্যার সমাধান হবে। আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার ফোনে যোগাযোগ করবা।